দেখো কি বলছিলাম, বাক্যটা আছে যে রান্না করছে এমন শ্যামকে। রাম ও সীতা, ঠিক আছে। রাম ও সীতা মিতার সঙ্গে দু হাতে করে, মিতার সঙ্গে দু হাতে করে, মিতার সঙ্গে দু হাতে করে পাত্র থেকে রান্নাঘরে বৃক্ষের ফলগুলি দিচ্ছে। এটাই তো বাক্যটা ছিল। হ্যাঁ হ্যাঁ। দেখো এখানে কর্তা হচ্ছে এই দুটো, রাম ও সীতা। তাহলে কি হবে, কর্তা বসিয়ে দিলাম রামহ হুম, রাম ও সীতে। সীতা চ, এটা, অথবা রাম ও সীতে, এটা হলো। দেখো কি দিচ্ছে, ফলগুলি দিচ্ছে, অতএব ফলানি। ফলানি। দিচ্ছে কি হবে, দত্তহ দত্ত। বা হুম ইয়চ্ছতঃ, তাই তো? হুম ঠিক আছে। হুম এরপর দেখো হুম। কি বলেছে, কাকে দিচ্ছে, শ্যামকে, শ্যামকে দিচ্ছে। তাহলে শ্যাম, শ্যামায়। শ্যামায় না, কীরকম শ্যামকে, রান্না করছে এমন। তাহলে এইরকম হতে পারে, পাকম কুর্বতে অথবা পচতে। এবার ক্লিয়ার হয়েছে? পাপন পূর্বতে। রান্না করছে এমন মানে সত্রি প্রত্যয় করা হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এবার বুঝতে এটা পেরেছি। হচ্ছে বিশেষ্য, তার আসলে বিশেষণ হচ্ছে এটা। সাজাতে হবে তো, এগুলো ওর জন্য গুলিয়ে যাচ্ছে। হুম, এভাবে করতে হয়, ঠিক আছে। তাহলে আর কি বাকি আছে, ঠিক এই আছে। অংশটা হয়ে গেছে, এতটা হয়ে গেছে। মিতার সঙ্গে, তাহলে মিতার সঙ্গে এখানে বসবে, মিতয়া সহ, ও বাকিটা বুঝতে পেরেছি। মিতয়া সহ, দু হাতে করে, হস্তাভ্যাম, হস্তব্যায়াম। হস্তাভ্যাম, পাত্র থেকে, পাত্রাত, রান্নাঘরে, মহানসে, বৃক্ষের, বৃক্ষস্য, ফলানি, পাকম কুর্বতে অথবা পচিত সময়ে দত্ত। ঠিক আছে, ঠিক আছে। ক্লিয়ার হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। দেখো আমি গতকাল আরও দুটো রূপসাধন দিয়েছিলাম, যেখানে ক্লিবলিঙ্গ ছিল এবং নপুংসকলিঙ্গক ছিল এবং স্ত্রীলিঙ্গ ছিল। মানে এই যে, এই যে মানে সত্রিপ্রত্যয়, সত্রিপ্রত্যয়ান্ত পদ কি বলেছিলাম, বিশেষণ হবে বলেছিলাম না? সত্রিপ্রত্যয়ান্ত পদ বিশেষণ হবে বলেছিলাম তো, মনে আছে? সত্রিপ্রত্যয়ান্ত হ্যাঁ স্যার। পদ বিশেষণ হবে বলেছিলাম, মনে আছে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, উত্তর মানে এত লেট উত্তর দিচ্ছ। তাহলে সত্রিপ্রত্যয়ান্ত পদ কি হবে, বিশেষণ হবে, ঠিক আছে, বিশেষণ হবে, বিশেষণ হবে। স্যার সাউন্ডটা ইকো হুম হচ্ছে। হুম 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 দেখো কি দেখো বললাম, কি বললাম, সত্রিপ্রত্যয়ান্ত পদ বিশেষণ সত্রিপ্রত্যয়ন্ত হবে, পদ কার বিশেষণ হবে, বিশেষণ হবে। কার বিশেষণ হবে? একটা বিশেষ্যের আহ, বিশেষণ হবে। একটা বিশেষ্যের বিশেষণ এখন হবে। সেই বিশেষ্যটা এখন যদি সেই বিশেষ্যটা পুংলিঙ্গ যদি হয়, পুংলিঙ্গ তাহলে হয়, এইরকম রূপ হবে, তাহলে আমরা যেরকম রূপ এইরকম করলাম। রূপ হবে, আমরা যেরকম রূপ করলাম। বিশেষ্যটা যদি পুংলিঙ্গ হয় বিশেষ্যটা তাহলে যদি এরকম হবে, পুংলিঙ্গ হয় যেমন তাহলে আমরা এরকম হবে, করলাম। যেমন আমরা বিশেষ্য যদি করলাম। স্ত্রীলিঙ্গ বিশেষ্য হয়, যদি কালকে স্ত্রীলিঙ্গ সেই হয়, রূপও দিয়েছি, কালকে সেই রূপও স্ত্রীলিঙ্গ দিয়েছি, হলে কেমন হবে, স্ত্রীলিঙ্গ হলে কেমন হবে? যদি স্ত্রীলিঙ্গ হয় যদি তাহলে ওই যে স্ত্রীলিঙ্গ হয় তাহলে ওই যে পচন্তি, পচন্তি, পচন্ত্যৌ পচন্ত্যহ, পচন্ত্যৌ পচন্ত্যহ, পচন্তিম পচন্ত্যৌ পচন্তিম পচন্ত্যহ। দেখি পচন্ত্যৌ একটা পচন্ত্যহ। করো, দেখি একটা করো, দিয়ে নতুন একটা প্রত্যয় দিয়ে শেখাবো নতুন আজকে, একটা ঠিক আছে। প্রত্যয় শেখাবো আজকে, ঠিক আছে। পড়ছে পড়ছে এমন এমন দুটি দুটি বালিকাকে বালিকাকে আমরা আমরা দেখছি। দেখছি।
পড়ছে পড়ছে এমন এমন দুটি বালিকাকে আমরা দেখছি। পড়ছে পড়ছে এমন এমন দুটি বালিকাকে আমরা দেখছি। কি বললাম? কি বললাম? হাত তুলবে। কার হয়েছে? হাত তুলবে। পূর্ণিমা বলো তো। পূর্ণিমা বলো তো। হ্যাঁ স্যার, পঠন্তু বালিকে বয়ম পশ্যামহ। পঠন্ত বালাং কি করেছো? এরকম এরকম পঠ দন্ত নয়তয় জফলা উকার। বাহ। বাহ। পঠ নয়তয়ে জফলা ওকার পঠন্তৌ বালিকে বয়ম পশ্যামহ। দেখো দেখো এখানে এখানে বালিকা বালিকা হচ্ছে, এটা হচ্ছে, এখানে কর্তা কোনটা? এখানে কর্তা কোনটা? এখানে কর্তা কোনটা? এখানে কর্তা কোনটা? দুটি বালিকা। দুটি বালিকা কর্তা। দুটি বালিকা কর্তা। কর্মকে না, কর্তা আমরা, দুটি বালিকা কর্ম। সরি, হ্যাঁ, কর্তা হচ্ছে কর্তা হচ্ছে আমরা, দেখছি, আমরা দেখছি। বয়ম পশ্যামহ। বয়ম পশ্যামহ, বয়ম পশ্যামহ, হচ্ছে কর্তা, বয়ম হচ্ছে কর্তা, পশ্যামহ ক্রিয়া। পশ্যামহ ক্রিয়া। আর দুটি আর বালিকা দুটি বালিকা এটা হচ্ছে কর্ম। আমরা হচ্ছি হচ্ছি কর্তা, দেখছি ক্রিয়া, দেখছি ক্রিয়া। আর দুটি বালিকা এটা হচ্ছে কর্ম। আর দুটি বালিকা তার বিশেষণ কি? দুটি বালিকা তার বিশেষণ কি? পড়ছে এমন। তাই দেখো পড়ছে মানে বর্তমান কালে ক্রিয়াটা করছে, পড়ছে মানে বর্তমান কালে ক্রিয়াটা করছে, সত্রি প্রত্যয় হবে। তাই পঠন্তৌ, পঠন্তৌ বালিকে, পঠন্তৌ ওই যে পচন্তি শব্দের মতো হবে, সত্রি প্রত্যয়ান্ত। পড়ছে, খাচ্ছে, খেতে খেতে, যেতে যেতে, পড়তে পড়তে, এইরকম যে ক্রিয়াগুলো সেখানে সত্রি প্রত্যয় করা হয়। ঠিক আছে, সত্রি প্রত্যয়। আচ্ছা আচ্ছা স্যার, হ্যাঁ বলো। স্যার আমি ওই এতক্ষণ একটু ইয়েতে ছিলাম তো এখনই আসলাম। ঠিক আছে। আসলে স্যার এখানে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আমরা যেমন পুংলিঙ্গের ক্ষেত্রে ধাবন ক্রিয়া মানে ধাবন অনুসারে করেছি শব্দরূপ, আর এটা এই নদী শব্দরূপের মতো করে। হ্যাঁ, নদী শব্দের মতো করে হবে এখানে। কিন্তু এক্ষেত্রে আমরা যেভাবে ধাবন বের করেছি, এক্ষেত্রে আমাদের ধাতুটা কি সেইভাবেই হর্ষিকার আর তো লোপ করে বার করতে হবে? ওভাবেই হবে। ঠিক আছে। কিন্তু এখানে একটা নতুন করে নুম আগম হয়ে যায়, নুম আগম। সেই জন্য দন্তনটা চলে আসে। মানে সত্রি প্রত্যয়ান্ত রূপ করতে গেলে, দেখো আমি কালকে একটা জিনিস ভুল বলেছিলাম। ঠিক আছে, আমি সেটা আবার নতুন করে একটু বলছি। কি রকম বলেছিলাম? না, পঠন্তি এটাকে ভাঙা হয় প, অ, ঠ, অ, ন, ত, ই। এটা তো এখানে লোপ যাবে, এই ই কারটা লোপ যাবে, আর এই ন কারটা লোপ যাবে। যেটা থাকবে পঠত, এটা থাকলো তো, পঠত এটা থাকলো তো, এটা হচ্ছে প্রাতিপদিক। এটা হচ্ছে প্রাতিপদিক। এই প্রাতিপদিকটা যখন পুংলিঙ্গে হবে তখন হবে ধাবন শব্দের মতো। ঠিক আছে, ধাবন শব্দের মতো। স্ত্রীলিঙ্গে হলে নদী শব্দের মতো। এবং ক্লিবলিঙ্গে জগৎ শব্দের মতো। ঠিক আছে। এবং যখন তুমি স্ত্রীলিঙ্গের রূপটা করবে তখন এই যে পঠত
এই পঠত্ব এই পঠত্ব তখন তখন এখানে নুম চলে আসে, প ঠ নুম ত এরকম চলে আসে, দিয়ে এটা প্রক্রিয়া করে আর প্রক্রিয়া করে প ঠ ন ত এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়। এর সঙ্গে আরো ইপ ইপ প্রত্যেকতা ইপ দিয়ে দিয়ে রূপটা হয় পঠন্তি। দেখো নদীর মতো হয়ে গেল পঠন্তি। স্ত্রী প্রত্যয় স্ত্রী প্রত্যয় ইপ করতে হবে, ইপ প্রত্যয় করলে পঠন্তি হয়ে যাবে। একটা সূত্র আছে, একটা সূত্র আছে উগিতশ্চ, উগিতশ্চ দিয়ে উগিতশ্চ দিয়ে ইপি হয় তো না, ইস হ্যাঁ ইপি হবে, ঠিক আছে, উগিতশ্চ দেখতে হবে তো, হ্যাঁ ইপি হবে, ঠিক আছে। একটা স্ত্রী প্রত্যয় প্রকরণের উগিতশ্চ, সেখানে উগিতশ্চ একটা স্ত্রী প্রত্যয় প্রকরণের সূত্র, সেখানে ইপ প্রত্যয় হয়, হ্যাঁ ইপ প্রত্যয় হবে, দিয়ে এটা হবে এই পঠন্তি হবে। হ্যাঁ ইপ নুমাগম যে হয় এটা কোন সূত্রের দ্বারা? নুমাগম হয় এটা নুমাগম হয় একটা সূত্র আছে, আচ্ছিনদ্যর নুম বলে কোন সূত্র আছে, আচ্ছিনদ্যর নুম, ঠিক আছে, ঠিক আছে। সূত্র আছে নুম, সূত্র আছে নুম, আচ্ছিনদ্যর নুম, ইদিত নুম, নুম নুমাগমের, হ্যাঁ আচ্ছিনদ্যর নুম বলে তো সূত্র আছে। অবর্ণান্তাৎ অঙ্গাৎ পরস্য, মানে অবর্ণান্তাৎ অঙ্গাৎ পরস্য সুতুর বা। তার মানে স্যার পুংলিঙ্গ যেসব শব্দ আছে সেগুলোর ক্ষেত্রে ধাতুগুলোর শেষে অন আসবে আর স্ত্রীলিঙ্গে অন্তি আসবে। না এইরকম কোনো ব্যাপার না, নয়, দেখো এইরকম কোনো ব্যাপার নয়। দেখো মূল প্রাতিপদিক হচ্ছে এইটা পঠত, প্রাতিপদিক পঠত, মূল প্রাতিপদিক পঠত, ঠিক আছে। যেমন 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 ধাবতেরও কিন্তু মূল প্রাতিপদিকটা ধাবতি, যে আমরা ধাবন ধাবন যে আমরা ধাবন ধাবন্ত ধাবন্তহ করি না, ওরও মূল প্রাতিপদিক কিন্তু ধাবত, কিন্তু কিন্তু ওটা প্রথম আর এক বচনে হয় ধাবন। কি বললাম বুঝতে পারলে? কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ স্যার, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। ধাবত শব্দের প্রথম আর এক বচনে ধাবন হয়, তেমনি সব প্রাতিপদিকটা হচ্ছে পঠত। এবার এখান থেকে পুংলিঙ্গ হলে ধাবন শব্দের মতো হবে, স্ত্রীলিঙ্গ হলে নদী শব্দের মতো হবে, কিন্তু যখন স্ত্রীলিঙ্গে তুমি রূপটা প্রয়োগ করবে সেখানে আরো কিছু প্রক্রিয়া হবে। এই পঠত, এই প্রাতিপদিকের একটা নুম আগম হবে, নুম, আচ্ছিনদ্যর নুম বলে সূত্র আছে, আচ্ছিনদ্যর নুম, ঠিক আছে। দিয়ে এখানে নুম আগম হবে, দিয়ে পঠন্ত হয়ে যাবে, নুম আসার পরে আবার একটা ইপ প্রত্যয় আসবে, ইপ প্রত্যয় দিয়ে পঠন্তি হবে। এটা হবে প্রাতিপদিক, এটা হবে মূল শব্দটা। এরপরে এটা নদী শব্দের মতো যাবে, পঠন্তি পঠন্তিও পঠন্ত্যহ, নদী নদ্যও নদ্যহ, ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। তার মানে সমস্ত ধাতুগুলোই যদি খাদ ধাতু থাকে তাহলে খাদন্তি, হ্যাঁ হ্যাঁ একদম পছন্দি, এক্ষেত্রে দীর্ঘিকার প্রথমে আসবে না, নদী শব্দের মতো পড়ছে এমন এমন ফলগুলিকে আমরা দেখছি। এটা কিন্তু ক্লিবলিঙ্গ। পড়ছে মানে কিন্তু পঠতি নয়, পড়ছে মানে গাছ থেকে পড়ছে, পড়ছে মানে গাছ থেকে পড়ছে এমন, পড়ছে মানে পঠতি নয় কিন্তু, ঠিক আছে। ফলগুলি ক্লিবলিঙ্গ শব্দ। সাথী কি হয়ে গেছে? সাথী কি হয়ে গেছে? না স্যার। আমি রূপ দিয়েছি আমি দুটোই, মানে ক্লিবলিঙ্গ কি হয় আর পুংলিঙ্গ কি হয় আমি দিয়েছি, স্ত্রীলিঙ্গেও কি হয় আমি দিয়েছি। এবার সেই অনুযায়ী এগুলো করতে হবে। যেখানে বিশেষ্য থাকবে পুংলিঙ্গে সেখানে পুংলিঙ্গের রূপ প্রয়োগ করতে হবে, যেখানে বিশেষ্য থাকবে স্ত্রীলিঙ্গে সেখানে স্ত্রীলিঙ্গের রূপ প্রয়োগ করতে হবে, যেখানে বিশেষ্য থাকবে ক্লিবলিঙ্গে সেখানে ক্লিবলিঙ্গের রূপ প্রয়োগ করতে হবে। সেই জন্য আগে শব্দরূপগুলোকে আমাকে ভালো করে মুখস্থ করতে হবে, না হলে কিন্তু স্যার এখানে পড়ছেটা কি হবে তাহলে?
পদ ধাতু পদ পদ ধাতু পদ, পদ্ধতি পতন্তি পতন্তি, পততি পততি পততঃ পতন্তি, এরকম রূপ হয়। পততি পততি পততঃ পতন্তি। ক্লিবলিঙ্গের ক্ষেত্রে কিন্তু কোনো নুমটুম আসে না। ক্লিবলিঙ্গের ক্ষেত্রে কোনো নুমটুম আসে না, ঠিক আছে, নরমালি হয়। রূপটা হয় পততি পততি পততঃ পততঃ পতন্তি। পতন্তি। এবার তোমরা করো। কারোর হয়েছে? কারোর হয়েছে? হ্যাঁ স্যার। রনিতা রনিতা হ্যাঁ স্যার, পতন্তি ফলানি বয়ং পশ্যামহ। পতন্তি মানে যেটা লিখেছে তাই তো? হ্যাঁ, ওটার ক্লিবলিঙ্গের দ্বিতীয়ার বহুবচনে তো পতন্তি আসছে। মানে পতন্তি ফলানি ফলানি বয়ম পশ্যামহ। দেখো ঠিক লিখেছি কিনা? হ্যাঁ স্যার, এটাই লিখেছি। ঠিক আছে কি বাক্যটা? স্যার জগৎ শব্দরূপ অনুসারে হবে না? হবে তো। জগৎ শব্দরূপটা দিয়েছিলেন? হ্যাঁ, কি বলছো? পততঃ ফলানি বয়ং পশ্যামহ। আমি সেই জন্যই তো বললাম যে তোমরা চেক করো বাক্যটা ঠিক আছে কিনা। কিভাবে তোমরা দেখো? কোথাও কি ভুল মনে হচ্ছে কিছু? স্যার এটা তো পততঃ হবে বিসর্গ। স্যার, ওটা তো তাহলে পুংলিঙ্গ হয়ে যাচ্ছে পতত হলে। আমিও তো পতন্তি করেছি। ক্লিবলিঙ্গের রূপটা তো স্যার এটাই। সব গুলিয়ে যাচ্ছে, খুব কঠিন ওরে বাবা। স্যার জগৎ শব্দরূপটা কোথায় আমি পাচ্ছি না? জগৎ শব্দের রূপ দেখো দিয়েছি আমি, এই তো না পচত স্যার, শব্দের দেননি। দিয়েছি। পচন্তি পচত পচন্তি পতন্তি, এরকমই তো হবে এটা। জগৎ শব্দের মতো হবে এটা। স্যার পচত আমাদের শব্দ, পচত শব্দটাই। হ্যাঁ, আমি পচত শব্দ দেখো দুরকম দিয়েছি দেখো। ওটা কি জগৎ? স্যার, আপনি এরকম কনফিউজ করছেন কেন স্যার? জগৎ শব্দের মতো করে দিয়েছি। কি না স্যার, আমার মনে হচ্ছে না আমি রূপটা ভুল করেছি। আপনি এরকম কনফিউজ করছেন কেন? আচ্ছা না, হ্যাঁ স্যার পচন্তি হবে তাহলে। ঠিকই আছে পচন্তি মানে স্যার ঠিকই আছে, পচন্তি মানে আমাদের স্যার একবার যে আপনি ক্লাসে আমাদের ক্লাসে এমনি ক্লাসে করেছিলেন যে গচ্ছদের মতন, তো গচ্ছদের রূপটা দিয়েছিলেন, তো দ্বিতীয়ার বহুবচনে আছে গচ্ছতঃ, কিন্তু এখানে যে পচত সেখানে আবার পচন্তি আছে। তো কোনটা করব বুঝতে পারছি না। একবার ওই জগৎ শব্দের রূপটা জাস্ট একবার আমি চেক করব, ঠিক আছে? হয়তো একটু কোথাও প্রবলেম হতে পারে। ওটা আমি জাস্ট দেখছি একটু। জগৎ জগৎ না জগন্তি ঠিকই আছে, আমি ভুল দিইনি। ঠিকই আছে। স্যার জগৎ শব্দের রূপটা তো আমাদের কাছে নেই। আমি দিচ্ছি। স্যার, পচত শব্দ দিয়ে ক্লিবলিঙ্গ করে দিয়েছিলেন শব্দরূপ পিডিএফ এ। আমি ওই জগৎ শব্দের মতোই পচত শব্দকে করে দিয়েছি, ঠিক আছে? দেখো গ্রুপে দিলাম, দেখো। জগৎ জগতি জগন্তি। তাহলে তো স্যার ঠিকই করেছি। জগৎ না স্যার, গচ্ছদ দিয়েছিলেন একবার আমাদের। মানে একই তো হবে। উফ, গচ্ছদ দাও মানে পঠত। গচ্ছদ দাও পঠত। গচ্ছতঃ আছে দ্বিতীয়ার বহুবচনে।
না তাহলে ওটা গচ্ছন অনুসারে হয়েছে। না তাহলে না তাহলে কোথাও ভুল ছিল হয়তো, কিন্তু এখানে জগন্তি এরকম হবে, ঠিক আছে। জগৎ জগতি জগৎ জগতি জগন্তি, জগৎ জগতি জগন্তি, জগতা পুলিঙ্গ শব্দ ক্রিয়ালিঙ্গ শব্দ, তকারান্ত শব্দ। দেখো দেখো তাহলে কি হলো, পতন্তি ফলানি বয়ম পশ্যামহ। আচ্ছা, কার কোথায় অসুবিধা হচ্ছে বলে একটু, অনেকে রেসপন্স করছো না। স্যার কার কোথায় অসুবিধা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, স্যার আমি যদি বলি গম ধাতুটা, তো গম ধাতুটা তো পুংলিঙ্গেও হতে পারে, স্ত্রীলিঙ্গেও হতে পারে, আবার নপুংসক লিঙ্গেও হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, সব লিঙ্গেই হতে পারে। সব লিঙ্গেই হতে পারে। তো সেক্ষেত্রে যদি আমরা স্ত্রীলিঙ্গে না পুংলিঙ্গে যদি আমরা দেখি, তাহলে গচ্ছতঃ ওই রূপটা আসে। আবার ক্লিবলিঙ্গে যদি আমরা দেখি, তাহলে গচ্ছন্তি এই রূপটা আসবে। হ্যাঁ, আসবে তো। তোমাকে বিশেষ্য দেখে বিচার করতে হবে এটা কোন লিঙ্গে প্রয়োগ করা হয়েছে, বিশেষ্য দেখে বিচার করতে হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, একবার আমি জাস্ট দেখে নেব, জিজ্ঞেস করে নেব। সাথী, কোথাও অসুবিধা হচ্ছে? না স্যার। আচ্ছা বুঝতে পারছো তো? আচ্ছা, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। কিন্তু করতে পারছো না তাড়াতাড়ি। সুপ্রিয়া সুপ্রিয়া, সুপ্রিয়া, হচ্ছে? কোথাও অসুবিধা হচ্ছে? হ্যাঁ স্যার। না স্যার, করেছি, এটাই করেছি। আচ্ছা আচ্ছা, সুমনা সুমনা, হ্যাঁ সুমনা, হ্যাঁ সুমনা, সুমনা, সুলতানা, কোথাও অসুবিধা হচ্ছে? কোথাও অসুবিধা হচ্ছে? স্যার বুঝতে পারছি, না কোথাও আমি তো প্রথম থেকে কোথাও ক্লাসগুলো করিনি। ওটাই সমস্যা হয়েছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, রিজু রিজু, রিজু মনিকা। আচ্ছা আচ্ছা, মৌটুসি কেন মৌটুসি কেন করছো না? মৌটুসি, হ্যাঁ স্যার, এটাই করেছিলাম। না কোনো রেসপন্স না কোনো রেসপন্স করছো না, কোনো বুঝলাম না কেন। হ্যাঁ স্যার, আগের দিন ক্লাসটা তো আমি করিনি, তার জন্য আমি আর আজকে করিনি। আচ্ছা ঠিক আছে। ঐন্দ্রিলা গতকালের ক্লাসটা করনি, হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। স্যার ওই জন্য একটুখানি কর্তৃপত্র এগুলো মানে বুঝতে অসুবিধা হচ্ছে, কোথায় কি প্রয়োগগুলো হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছি, বলে দেবো। বৃষ্টিও আজকে নতুন। আচ্ছা, রাশিদুল, অসুবিধা হচ্ছে রাশিদুল বুঝতে? না স্যার, ঠিক আছে। কাজল, কাজল অসুবিধা হচ্ছে? ঠিক আছে, ঠিক আছে। স্যার দেখো আচ্ছা, আর একটা আমি বাক্য দিচ্ছি, এটা বাক্যটা দিচ্ছি, তারপরে অন্য এতে যাব, ঠিক আছে। আকাশে পাখিগুলিকে দেখছে এমন বালকগুলি সাহিত্য পড়ছে এমন সীতা ও মিতাকে বৃক্ষ থেকে পড়ছে এমন ফলগুলি দিচ্ছে। এখানে তিনটে লিঙ্গের প্রয়োগ আছে, তিনটে লিঙ্গ অনুসারে তোমাকে ক্রিয়া করতে হবে, ঠিক আছে। আকাশে পাখিগুলিকে দেখছে এমন বালকগুলি সাহিত্য পড়ছে এমন সীতা ও মিতাকে বৃক্ষ থেকে পড়ছে এমন ফলগুলি দিচ্ছে। অনুবাদ। এখানে তিনটে লিঙ্গ আছে, তিনটে লিঙ্গ অনুসারে ক্রিয়া করতে হবে, ঠিক আছে।
এইগুলো যদি মানে ডাউটলেসলি করতে পারো, যে কোনো বাক্য উমা কি হয়ে গেছে? না স্যার, ওটা আগে। হুম। হয়েছে কারোর? পাখিগুলি হচ্ছে বিহগ শব্দ, বিহগ পুংলিঙ্গ শব্দ, বিহগ শব্দ পুংলিঙ্গ শব্দ, বিহগ। আচ্ছা আচ্ছা, আর কেউ? আর কেউ? উমা, আর কেউ? আর দুজন? আর দুজন? এটা মৌটুসি বলবে আগে। এটা মৌটুসি বলবে আগে। মৌটুসি মিউট খোলো। মৌটুসি মিউট খোলো। স্যার আমি এখনো পড়তেই পারি। যা করেছো বলো, কি করেছো? যা করেছো বলো, কি করেছো? আকাশে পাখিগুলিকে দেখছে, আকাশে পাখিগুলিকে দেখছে এমন বালকগুলি, কি করেছো? আমি এখনো লিখিনি, বাংলাটা লিখছিলাম আমি। আচ্ছা আচ্ছা, এই কজন বাদ দিয়ে, আচ্ছা সুমিত এই বলো। কজন বাদ দিয়ে, আচ্ছা সুমিত বলো তো। সুমিত, সুমিত হাত তুলেছো। উদয় নেই? উদয় কোথায়? উদয় নেই। বলবো? সুমিত বলো। স্যার হয়েছে তো? আচ্ছা বলো সুমিত বলো। আচ্ছা বলো সুমিত বলো। স্যার গগনে বিহগম পশ্যন্তঃ বালকাঃ। গগনে বিহগা, বিহগম, তাই তো? এটা পাখিগুলি আছে কিন্তু ভেবে দেখো। বিহগম, পাখিগুলি আছে কিন্তু ভেবে দেখো। স্যার পাখিগুলি, স্যার স্যার বিহগান, 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 বিহগান পশ্যন্তঃ বালকাঃ, বালকাঃ। তারপর সাহিত্যম পঠন্তৌ, পঠন্ত হচ্ছে দন্তর নয় তয় জপলয় ওকার, পঠন্ত্যৌ স্ত্রীলিঙ্গের রূপটা। শীতামিতে, 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 বৃক্ষাৎ, 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 পঠন্তি, পঠন্তি। আরে পঠন্তি, আরে পড়ছে মানে এটা পড়ছে মানে পঠিত হচ্ছে। স্যার পতন্তি, 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 ফলানি, 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 দদতি বা ইচ্ছতি। কোনটা হবে? কোনটা হবে? স্যার দদতি বা ইচ্ছন্তি। ইচ্ছন্তি না যাচ্ছন্তি? ইচ্ছন্তি না যাচ্ছন্তি? যাচ্ছন্তি স্যার, ওইটাই। আচ্ছা বাক্য ঠিক আছে মানে দুইটাই, মানে দদন্তি বা যাচ্ছন্তি, যে কোনো একটা। বাক্য ঠিক আছে না কোথাও? আচ্ছা বাক্য ঠিক আছে না কোথাও ভুল আছে? সাথী, সাথী আনমিউট করো। বাক্য ঠিক আছে না? সাথী, 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 ভুল হয়েছে সাথী? কোথায় ভুল হয়েছে সাথী? হ্যাঁ কি বলছো? হ্যাঁ কি বলছো? স্যার শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? বলো সাথী। হ্যাঁ বলো সাথী। স্যার ক্রিয়াটা তো ভুল হয়েছে, ওটা দত্তহ হবে তো, বা ইয়চ্ছতহ।
আচ্ছা সাথী বলছে আচ্ছা এখানে দত্তহ সাথী বলছে হবে এখানে দত্তহ হবে বা ইয়চ্ছতহ বা হবে। আচ্ছা আর কোথাও ভুল আছে এই ইয়চ্ছতহ বাক্যে? হবে। আচ্ছা সাথী আর কোথাও ভুল আছে এই বাক্যে সাথী? হ্যাঁ স্যার ভুল আছে। কি ভুল ওই আছে? সাহিত্যং কি ভুল ওটা আছে? স্যার পঠন তৌ করেছে, ওখানে পঠোদ্ভিয়াম সীতাওই মিতাওই চ, আমি এরকম করেছি স্যার, কারণ দিচ্ছে দানার্থে তো চতুর্থী হবে। হ্যাঁ তাহলে কি হবে হ্যাঁ গানটা? পঠন তাহলে কি হবে গানটা? পঠোদ্ভ্যাম। পঠন পঠোদ্ভ্যাম। হ্যাঁ স্যার আমি এরকমই করেছি। হুম সীতায়ই হুম মিতায়ই বা সীতায়ই মিতায়ই বা সীতামিতাভ্যাম। সীতামিতাভ্যাম। সীতামিতাভ্যাম এরকম হয় সীতায়ই সমাস করে। মিতায়ই সীতায়ই অথবা মিতায়ই সীতা অথবা সীতা মিতাভ্যাম। মিতাভ্যাম। আচ্ছা সাথী আচ্ছা যে সাথী যে কারেকশনটা করলো সেই কারেকশন সব ঠিক আছে ভেবে দেখো তো। স্যার নদীর স্যার মতো ওটা ইয়চ্ছন্তেই তো হবে স্যার। নদীভ্যাম আছে তো এটা স্যার পঠিভ্যাম হবে না স্যার? না 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 আচ্ছা স্যার এটা তো আচ্ছা ও এইটা বলছো ও এইটা? এইটা বলছো স্যার এইটা? হ্যাঁ তার হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ তার মানে এটা হবে তার মানে এটা হবে পঠন্তিভ্যাম হবে পঠন্তিভ্যাম হবে পঠন্তিভ্যাম। স্যার ওটা ঠিকই বলেছো। পঠন্তিভ্যাম হবে। হ্যাঁ পঠন্তিভ্যাম স্যার। হবে। পঠন্তিভ্যাম হবে। ঠিক। আচ্ছা সাথী যে আচ্ছা কারেকশনটা সাথী করলো যে সেই কারেকশনটা কারেকশনটা কোথাও ভুল আছে দেখো তো। করলো সেই কারেকশনটা কোথাও স্যার ভুল আছে দেখো পদতি তো। আর এটা যচ্ছন্তেই হবে ওটা। হ্যাঁ স্যার ইয়চ্ছন্তেই তো হবে। সাথী এটা কি করে ভুল করলে সাথী তুমি? এটা কি করে ভুল করলে তুমি? এখানে এখানে কর্তা তো বালকগুলি। কর্তা তো বালকগুলি। ভেবে দেখো ভেবে বালকগুলি দেখো দিচ্ছে। বালকগুলি দিচ্ছে। তাহলে কর্তা যদি তাহলে বালকগুলি হয় কর্তা যদি তাহলে কি বালকগুলি করে হয় তাহলে কি দত্তহ করে বা যচ্ছতহ দত্তহ হবে? বা যচ্ছতহ হবে? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? স্যার আমি হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে। ঠিক আছে। দেখো রিমা কি স্যার দেখো ওই রিমা কি গগনের হবে না? হ্যাঁ কি 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 হ্যাঁ কি স্যার গগনে বিহগান করেছে, যে যাকে ধরেছিলেন প্রথমে। হ্যাঁ হ্যাঁ স্যার গগনে হবে, এটা গগনম হবে না? না না এখানে তো আকাশ সেতু এটা, এখানে এটা তো গগনম আকাশ সেতু, কেন? এটা 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 আকাশে, গগনম এটা কেন? এটা অধিকরণ। আকাশে মানে অধিকরণ এটা। আধার বুঝিয়েছে, হ্যাঁ আধার বুঝিয়েছে। হ্যাঁ অধিকরণ হবে একদম। হ্যাঁ অধিকরণ হবে একদম। হুম দেখো আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা রিমা দেখো কোথাও অসুবিধা হয়েছে? আচ্ছা রিমা কোথাও অসুবিধা হয়েছে? না স্যার আমি গগনমটাই করেছিলাম, আমি না দেখো গগনে না দেখো করিনি। দেখো সবসময় গগনম তুমি কেন করবে? তুমি যখন গগনম করবে তোমাকে তখন জাজ করতে হবে। তুমি যেটাকে দ্বিতীয়া করছো, তুমি যেটাকে দ্বিতীয়া করছো মানে কর্ম করছো, কর্মে দ্বিতীয়া করছো। কর্ম কখন হয়? কর্ম কখন হয়? কর্তা যাকে পেতে চায় সেটা কর্ম হয়। কর্তা যাকে পেতে চায় সেটা কর্ম হয়। এখানে কর্তা হচ্ছে বালকগুলি। বালকগুলি কি আকাশটাকে পেতে চাইছে? এরকম কোন অর্থ বোঝাচ্ছে এখানে? ধরো যদি বলা হয় যে বালকগুলি আকাশটিকে দেখছে, বালকগুলি আকাশটিকে দেখছে। দেখো এখানে কিন্তু গগনম হবে, কারণ বালকগুলি হচ্ছে কর্তা আর দেখা ক্রিয়ার মাধ্যমে আকাশটিকে পেতে চাইছে, আকাশটিকে লাভ করতে চাইছে। বালকগুলি হচ্ছে কর্তা, দেখা বা দর্শন ক্রিয়ার মাধ্যমে আকাশটিকে পেতে চাইছে। অতএব এখানে তোমার হবে গগনম। কিন্তু গগনে পাখিগুলিকে দেখছে, এই যে দর্শন ক্রিয়া, এই দর্শন ক্রিয়ার দ্বারা বালকগুলি কাকে পেতে চাইছে বলো তো? দর্শন ক্রিয়ার দ্বারা পাখিগুলিকে পাখিগুলিকে পেতে চাইছে। অতএব পাখিগুলি এখানে কর্ম হবে আর আকাশ হচ্ছে অধিকরণ হবে। বুঝে গেল? কর্ম সেখানেই করবে যেখানে কর্তা পেতে চাইবে ক্রিয়ার দ্বারা, সেটা কর্ম হবে। আচ্ছা দেখো তার মানে এইরকম বাক্য তোমরা এখন মোটামুটি করতে পারছো, তাই তো? কিন্তু এগুলো হোমওয়ার্ক গুলো খুব সাবধানে করতে হবে, অভ্যাস করতে হবে। অভ্যাস করলে অটোমেটিক চলে আসবে, বাক্যগুলো অটোমেটিক চলে আসবে। নতুন একটা আজকে প্রত্যয় শেখাচ্ছি, ত্বয়া প্রত্যয়। ত্বয়া প্রত্যয়ের রূপ যতটা সম্ভব ওখানে দেওয়া আছে। আমি যে আগের একটা পিডিএফ দিয়েছিলাম, যে বিবিধ প্রত্যয়ান্ত শব্দ যে দিয়েছিলাম, সেখানে ত্বয়া প্রত্যয়টা করা আছে না করা নেই? করা নেই না? ত্বয়া প্রত্যয় করা নেই তাই তো? স্যার একটা করে রূপ দেখিয়েছিলেন। হ্যাঁ ত্বয়া প্রত্যয় করা হ্যাঁ ত্বয়া প্রত্যয় করা নেই। ত্বয়া প্রত্যয় করা নেই। ত্বয়া প্রত্যয় করা নেই। স্যার বলো। বলো।
স্যার আপনি শব্দরূপের নামটা দিয়েছিলেন ধাবন শব্দরূপ, কিন্তু শব্দরূপের নামটা তো ধাবত হয়, প্রাতিপদিকটা তো ধাবত হয়। ধাবত হয়। ধাবত হয়। দেখো দেখো একটা একটা প্রত্যয় আছে, একটা প্রত্যয় আছে তোয়া প্রত্যয়, তোয়া প্রত্যয়, তোয়া। তোয়া প্রত্যয়ের ব্যবহার কখন হবে? দুটি ক্রিয়ার কর্তা যদি একই হয়, দুটি ক্রিয়ার কর্তা যদি একই হয়, ঠিক আছে, দুটি ক্রিয়ার কর্তা যদি একই হয়, পূর্বকালীন যে ক্রিয়া, সেই ক্রিয়ার উত্তর তোয়া প্রত্যয় হবে। দেখো তার মানে কি বাক্যে বাক্যে দুটো ক্রিয়া থাকবে, এটুকু নিশ্চিত। বাক্যে দুটো ক্রিয়া থাকবে, সেই দুটো ক্রিয়ার আবার কি বললাম ভালো করে দেখো, আবার কি বললাম ভালো করে দেখো, বাক্যে দুটো ক্রিয়া থাকবে, ঠিক আছে, বাক্যে দুটো ক্রিয়া থাকবে এবং সেই দুটো ক্রিয়ার কর্তা একই হবে, সেই দুটো ক্রিয়ার কর্তা একজনই হবে। এইরকম যে অবস্থা, দুটো ক্রিয়ার কর্তা একজনই হবে এবং সেখানে যে পূর্বকালীন যে ক্রিয়া, সেই ক্রিয়ার উত্তর তোয়া প্রত্যয় হবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। আচ্ছা, রূপগুলো কেমন হয়? তোয়া প্রত্যয়ান্ত রূপগুলি কেমন হয়? যেমন গম থেকে গত্বা, খাদ থেকে খাদিত্বা, ঠিক আছে, তারপরে পট থেকে পঠিত্বা, সেব থেকে সেবিত্বা, ঠিক আছে, তারপরে পথ থেকে পতিত্বা, হন থেকে হত্বা, এইরকম আরো কিছু ধাতু বলো, সেরকম চলে আসবে, ঠিক আছে। লিক থেকে লিখিত্বা, বদ থেকে উক্তবা, কৃ থেকে কৃত্বা, এইরকম রূপগুলো হয়। দৃশ থেকে দৃষ্ট্বা, এরকম হয়, ঠিক আছে। পচ থেকে পক্তোয়া, এরকম হয়। এইরকম হচ্ছে তোয়া প্রত্যয়ান্ত শব্দগুলো হয়। আমি এখন যদি উদাহরণ দিই, স্যার চি থেকে কি হবে? চিত্তোয়া। স্যার পূর্বকালীন ক্রিয়ার উত্তর তোয়া প্রত্যয় হবে, জায়গাটা বুঝতে পারলাম না। আমি বলছি, উদাহরণ দিলেই বুঝতে পারো, ঠিক আছে। আচ্ছা, চি থেকে চিত্তোয়া, এবং আরো ধাতু পেলে বলবে। স্থা থেকে স্থিত্বা, ঠিক আছে। শুনিয়ে লিখি। দেখো একটা উদাহরণ দেবে এরকম, যে আমি ভাত খেয়ে যাব। এখানে কটা ক্রিয়া আছে বলো তো? দুটো। কি দুটো ক্রিয়া? একটা খেয়ে আর একটা যাব। আচ্ছা, কোন ক্রিয়াটা পরে ঘটবে? যাওয়াটা। আগে কোন ক্রিয়াটা ঘটছে? খাওয়া। দেখো এই দুটি ক্রিয়ার কর্তা একজনই না দুজন? একজন। যে খাবে যে খাচ্ছে সেই যাবে, তাহলে দুটো ক্রিয়ার কর্তা এক হলো, হ্যাঁ কি না?
দুটো ক্রিয়ার কর্তা এক হলো, তাই দেখো বলছে দুটি ক্রিয়ার কর্তা যদি একই হয়, পূর্বকালীন যে ক্রিয়া সেই ক্রিয়ার উত্তর ত্বা প্রত্যয় হবে। পূর্বকালীন ক্রিয়া কোনটা এখানে? খাওয়া। বা যাচ্ছি, যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি কি হবে? আমি অহম, অন্নম, যাচ্ছি, খাদিত্বম, যাচ্ছি, যাচ্ছি। ভাত কি হবে? অন্নম। আর খেয়ে কি হবে? খাদিত্বা। তাহলে অহম অন্নম খাদিত্বা গচ্ছামি। অহম অন্নম খাদিত্বা গচ্ছামি। দেখো এইগুলো যখন তুমি প্র্যাকটিক্যালি শিখে যাবে না, মানে এই যে প্র্যাকটিক্যালি মানে এই যে প্রত্যেকটা প্রত্যয়ের ব্যবহার তুমি যখন শিখে যাবে, তোমার আর কনভারসেশন করতে সুবিধা হবে, মানে কথোপকথন করতে সুবিধা হবে। অহম অন্নম খাদিত্বা গচ্ছামি। কি বললাম বোঝা গেল? আচ্ছা আচ্ছা, কি বললেন আরেকবার বলুন স্যার। বললাম যদি এই প্রত্যেকটা প্রত্যয়ের ব্যবহার তোমরা শিখতে পারো, মানে ভালোভাবে মাথায় রেখে এগোতে পারো, তাহলে কনভারসেশন করতে সুবিধা হবে, মানে সেগুলো কথোপকথন করতে, মানে স্পোকেন সংস্কৃত করতে সুবিধা হবে, স্পোকেন সংস্কৃত করতে সুবিধা হবে। ঠিক আছে, দেখো এখানে একটা পার্থক্য দেখো কিরকম পার্থক্য বলতে না, এই যে ত্বা প্রত্যয়ান্ত পদ তোমরা হয়তো জানো, কিছু কিছু অব্যয় থাকে, ঠিক আছে। অব্যয় যেমন ধরো যে নক্তম একটা অব্যয়, নক্তম এটা অব্যয় পদ, ঠিক আছে। এখন এই যে নক্তম অব্যয় পদ আমি যদি বলি যে রাত্রিতে বালকগুলি পড়ছে, কি হবে? রাত্রিতে এখানে আছে রজনী শব্দ, রজনী শব্দ আছে নদী শব্দের মতো, করো রজনী শব্দ নদী শব্দের মতো, কি হবে? রজন্যম। রজন্যম বালকাহ পঠন্তি। রজন্যম বালকাহ পঠন্তি। আমি যদি এটাকে রজনী শব্দটাকে চেঞ্জ করে নক্তম করি, বালকাহ পঠন্তি। দেখো রাত্রিতে এটা একটা অধিকরণ বোঝালো, রাত্রিকালে, হ্যাঁ, তাহলে সপ্তমী হওয়ার কথা, কিন্তু এটা যেহেতু অব্যয়, নক্তম হচ্ছে একটা অব্যয়, এটা একই রূপ হয়, এর কোনো পরিবর্তন হয় না। আমি যদি এইরকম করি যে রাত্রিগুলিতে, তাহলে এটা কি হবে? রজন্যম এটা কি হবে? রজনীষু বালকাহ পঠন্তি, কিন্তু এটা কিন্তু একই থেকে যাবে। কেন না? নক্তম এটা হচ্ছে অব্যয় পদ, নক্তম এটা অব্যয় পদ। কি বললাম বোঝা গেল? নক্তম এটা যেহেতু অব্যয় পদ, তাই এটা কিন্তু একই থেকে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? মানে আমি বলতে চাইছি বিশেষ্যগুলো যদি চেঞ্জ হয়, মানে সংখ্যাগুলো চেঞ্জ হলেও অব্যয় কিন্তু কখনো চেঞ্জ হয় না, অব্যয় কিন্তু একই থেকে যায়। সংখ্যা যদি চেঞ্জ হয়, অব্যয় কিন্তু একই থেকে যায়, সেটা চেঞ্জ হয় না। কেন বললাম দেখো, বুঝতে পারবে এখনই। যদি এইরকম বলি বিভক্তি থাকে, বিভক্তি লোপ হয়ে যায়। হ্যাঁ বলো। আচ্ছা ওয়েট, আমি বললাম যে এই যে দেখো প্রথমে ছিল রাত্রিতে, তার জন্য বলা হয়েছিল কি বলা হয়েছিল? রজন্যম। মানে রজনী শব্দ তার সপ্তমীর এক বচনে রজন্যম। কি বললাম বোঝা গেল মোটুসি? রজনী শব্দ তার সপ্তমীর এক বচনে রজন্যম। আবার এটাকেই যদি আমি চেঞ্জ করে এরকম করে দিই, যে ধরো বাক্যটা আমি রিরাইট করলাম, রাত্রিগুলিতে বালকগুলি
পড়ছে, তাহলে তাহলে এই বাক্যটা কি হবে? এটা চেঞ্জ হয়ে কি হবে? এটা চেঞ্জ হয়ে কি হবে? রজনীষু রজনীষু বালকাহ বালকাহ পঠন্তি। রজনীষু কেন হলো? নদীষু হয়, নদী শব্দের মতো। নদীষু, নদীষু বালকাহ পঠন্তি। রজনীষু বালকাহ পঠন্তি, নদী শব্দের মতো হচ্ছে রজনী শব্দ নদী শব্দের মতো। রজনী শব্দ নদী শব্দের মতো, রজনীষু নদীষু। কিন্তু আমি বলতে চাইছি এই রাত্রি এর এর সংস্কৃত শব্দ আমি যদি নক্তম ব্যবহার করি, নক্তম, সেখানে কি হবে? নক্তম এটা যেমন রাত্রিতে এটা এক বচন, আর রাত্রিগুলিতে বহু বচন। এই নক্তম বললে এর কিন্তু বহু বচনের রূপ হয় না। এই নক্তমটাই বহু, মানে নক্তমটা এই একটাই রূপ, কারণ এটা অব্যয় পদ। অব্যয় পদের কোনো পরিবর্তন হয় না, একই রূপ হয় ওটা। তাই রাত্রিতে বললেও নক্তমই হবে, আবার রাত্রিগুলিতে বললেও নক্তমই হবে। কি বললাম বোঝা গেল? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার মানে দেখো ব্যাপারটা হচ্ছে এইরকম, একটা সূত্র আছে, ব্যাপারটা খুলে একটু বলি। এটা হচ্ছে নক্তম। তো আমি যখন এখানে সুপ্রত্যয় করছি, সুপ্রত্যয় একটা সূত্র আছে, অব্যয়াদাপ সুপহ বলে সূত্র আছে। এই সুপ্রত্যয়ের দ্বারা, এই যে অব্যয়াদাপ সুপহ, এই সূত্রের দ্বারা, মানে অব্যয়াত এটা ভাঙলে হবে দেখো এরকম, অব্যয়াত আপ সুপহ, মানে অব্যয়াত মানে অব্যয়ের থেকে বিহিত যে সুপ্রত্যয় তার লোপ হবে। মানে এটা অব্যয়, এর থেকে বিহিত হয়েছে সুপ্রত্যয়, এটা লোপ হয়ে গেল, নক্তমি থাকলো। আবার দেখো যদি বলি নক্তম যশ, মানে সু ও যশ বহু বচন, এখানেও সেই অব্যয়াত আপ সুপহ, মানে এখানেও সেই যশের লোপ হয়ে যাবে। কিন্তু ভেবে দেখো এখানে ছিল এক বচন, এখানে ছিল বহু বচন, এখানে ছিল বহু বচন, এখানে ছিল এক বচন। এরও সুপটা লোপ হয়ে গেল, এরও সুপটা লোপ হয়ে গেল, কিন্তু রূপটা একই থেকে গেল। কি বললাম বোঝা গেল? কি বললাম বোঝা গেল? হ্যাঁ কিনা? মানে অব্যয়ের থেকে সুপ্রত্যয় বিহিত হয়, সু ও যশ বিহিত হয়, কিন্তু সেটা লোপ হয়ে যায়, ঠিক আছে? আমি যেটা বলতে গেলাম সেটা হচ্ছে ওই তা প্রত্যয় করে, তা প্রত্যয়ের ব্যাপারটা থেকে বলতে গেলাম। কি বলতে গেলাম? ধরো যদি বলা হয় যে এরকম বলা হয় যে খাচ্ছে এমন বালকটি, কি হবে? খাচ্ছে এমন বালকটি কি হবে? খাদন বালকহ, খাচ্ছে এমন বালকগুলি কি হবে? খাদন্তঃ বালকাহ। দেখো এখানে বিশেষ্য কোনটা? বালকগুলি বিশেষ্য, তাই তো? এটা বিশেষ্য। তার বিশেষণ কোনটা? খাচ্ছে এমন, খাচ্ছে এমন, এটা বিশেষণ। দেখো বিশেষ্যের যদি লিঙ্গ চেঞ্জ হয়, সংখ্যা চেঞ্জ হয়, তাহলে বিশেষণটাও চেঞ্জ হয়ে যাবে, তাই তো? বিশেষ্যের যদি লিঙ্গ চেঞ্জ হয়, সংখ্যা চেঞ্জ হয়, তাহলে বিশেষণটাও চেঞ্জ হয়ে যাচ্ছে এক্ষেত্রে। কিন্তু বক্তব্য এই যে আমি খেয়ে যাচ্ছি, অহম খাদিত্বা গচ্ছামি। এই যে খাদিত্বা, এটাও কিন্তু কি হয়? এটাও কিন্তু বিশেষণই হয়, এটাও বিশেষণ পদ। কিন্তু যদি এখানে বলি যে আমি খেয়ে যাচ্ছি আর আমরা খেয়ে যাচ্ছি, তাহলে বয়ম খাদিত্বা গচ্ছামহ। দেখো এখানে কিন্তু রূপ দুটো কিন্তু একই আছে, আমি এটা বোঝাতে চাইছি।
এখানে কিন্তু রূপ দুটো একই আছে, কিন্তু এখানে দেখো যখনই বালকহ করেছি তখন খাদন হয়েছে, বালকাহা করলে খাদন্তহ হয়েছে। কিন্তু এখানে যখন আমি বয়ম করছি তখনও খাদিত্ব আছে, যখন অহম করেছি তখনও খাদিত্ব আছে, একই আছে। কি বললাম বোঝা গেল? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। কেন বলো তো একই আছে? তার কারণ হচ্ছে খাদিত্ব এগুলো হচ্ছে অব্যয় পদ, ত্বা প্রত্যয়ন্ত পদ অব্যয় হয়ে যায়। যখনই অব্যয় হয়ে গেল, ধরো এখানে সুপ প্রত্যয়, যেহেতু এখানে অহম আছে তাহলে সুপ প্রত্যয় করলাম সু, আর এখানে যশ করলাম, কিন্তু করলে কি হবে? ওই যে অব্যয়াতাপ সুপহ একটা সূত্র আছে, ও এসে একেও লোপ করে দেবে আর একেও লোপ করে দেবে, রূপটা একই দাঁড়িয়ে যাবে। কি বললাম বোঝা গেল? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। মানে তোমার হ্যাঁ বলো। প্রত্যয়টা হচ্ছে অব্যয়ান্ত প্রত্যয় নাকি? অব্যয়ান্ত প্রত্যয় নয়, ত প্রত্যয় যোগ করলে যে শব্দগুলো পাবো সেগুলো অব্যয় হয়ে যায়। ত্বা প্রত্যয়, ত্বা কয় তয় বয় আকার, ত্বা প্রত্যয় যোগ করলে যে পদগুলো পাই সেগুলো শব্দ হয়ে যায়, এই সেগুলো অব্যয় হয়ে যায়। সূত্র হচ্ছে এটা, ত্বা তো সুন কসুনহ, এটা সূত্র। ত্বা তোসুন কসুনহ বলে সূত্র আছে। ত্বা প্রত্যয়ান্ত শব্দ, তোসুন প্রত্যয়ান্ত শব্দ, কসুন প্রত্যয়ান্ত শব্দ, এগুলো সব অব্যয় হয়ে যায়। ত্বা তোসুন কসুনহ। কি বললাম বোঝা গেল? ত্বা তোসুন কসুনহ। হ্যাঁ স্যার। এইটা কিসের সূত্র স্যার? এটা অন্য সূত্র। এটা হচ্ছে এই যে মানে যে শব্দগুলো ত্বা প্রত্যয়ান্ত, যেমন খাদিত্ব, এটা ত্বা প্রত্যয়ান্ত, তাই তো রিমা? খাদিত্ব এটা ত্বা প্রত্যয়ান্ত। এই পদটাকে, এই পদটির অব্যয় সংজ্ঞা করে, যে এই খাদিত্ব এই যে পদটা এটা একটা অব্যয়, এটা বিধান করে এই সূত্রটা। এই ত্বা তোসুন কসুনের এটা বিধান করে, মানে ত্বা তোসুন কসুনহ। হ্যাঁ বলো। আমি দেখেছি সত্রী আর সানচের ক্ষেত্রে ওই বিভক্তিযুক্ত কি বলে, বিভক্তিযুক্ত ক্রিয়া তৈরি হয়। হ্যাঁ, আর বাকিগুলোতে তো হয় না। না, এখানেও তো বিভক্তি আছে। খাদিত্ব এখানে কি বিভক্তি নেই? খাদিত্ব এখানে কি বিভক্তি নেই? বিভক্তি আছে তো। তাহলে কি দেখলে? এখানে তো সুপ্রত্যয় আছে, সুপ্রত্যয় তো এখানে তো যশ প্রত্যয় আছে, কিন্তু এখানে লোপ হয়ে গেছে, কি বললাম বুঝতে পারলে? স্যার তাহলে আমরা যেটা জানি অব্যয়ে বিভক্তি থাকে না, সেটা অব্যয়ের, হ্যাঁ ভুল ওটা। অব্যয়ের বিভক্তি থাকে না এটা সামান্য কথা, অব্যয়ের বিভক্তি থাকে সেটা লোপ হয়ে যায়। মানে যদি যদি এটা ভাবো, পদ কাকে বলে? সুপ্তিঙন্তম পদম, তাই তো? সুপ্তিঙন্তম পদম তোমাকে, এবং পদ ছাড়া ব্যবহারযোগ্য নয়, মানে যেটা পদ নয় তা তুমি ব্যবহার করতে পারবে না। যদি তুমি সুপ প্রয়োগ না করো, সুপ যদি যোগ না করো, সেটা পদ হবে না। আর যদি পদ না হয়, তুমি তাহলে খাদিত্ব এটাও কি করে ব্যবহার করছো? চ তো একটা অব্যয়, তো ভেবে দেখো, এই যে চ এটা অব্যয়, তুমি ব্যবহার করছো এটা যখন বলি যে অহম ত্বম চ, অহম ত্বম চ, বা যদি বলা হয় যে রামঃ শ্যামঃ চ গচ্ছতঃ, তাহলে এই যে চটা বাক্যে ব্যবহার করেছো, হ্যাঁ কি না? তার মানে এটা পদ। যদি পদ হয় তার মানে চয়ের পরে হয় সুপ আছে কিংবা তিং আছে, কারণ সুপ আর তিং ছাড়া পদ হবে না। তাহলে চয়ের পরে কি আছে? সুপ আছে না তিং আছে? সুপ আছে। তাহলে তুমি দেখতে পাচ্ছ কোথায়? দেখতে পাচ্ছ কি সুপটা? না, ওটা লোপ পেয়ে গেছে। এখানে লোপ পেয়ে গেছে, মানে বিভক্তি আছে বাট ওটা লোপ পেয়ে গেছে। বিভক্তি ছাড়া কোনো পদই হবে না। জানতাম না।
বিভক্তি ছাড়া কোনো পদই হবে না, এটা মাথায় রাখবে, ঠিক আছে? এরকম যে অব্যয়ের কোনো বিভক্তি থাকে না, এটা ভুল কথা। অব্যয়ের বিভক্তি থাকে, সেটা লোপ হয়ে যায় প্রক্রিয়া কার্যে। এই বিষয়টা আমি আমার বাংলা স্যারকে ক্লাস 8 কি 9-এ জিজ্ঞাসা করেছিলাম, স্যার যে শব্দ যদি বাক্যে প্রয়োগ হয় সেটা তো পদ হবে, তাহলে অব্যয় পদে তাহলে বিভক্তি নেই কেন? কেননা পদে তো বিভক্তি মাস্ট। হ্যাঁ, দেখো এইগুলো সংস্কৃতের ডিপ স্টাডি, ডিপ ব্যাকরণ স্টাডি থেকে বেরিয়ে আসে। যারা বাংলা পড়ে তারা কি করে জানবে বলো? তোমার জিজ্ঞাসা করাটাই তো ভুল। হ্যাঁ, আমাকে বলেছিলেন যে অব্যয় পদে কোনো বিভক্তি থাকে না। না, বাদ দাও, ঠিক আছে, চলো আমরা প্র্যাকটিস করি কিছু, তাহলে আমাদের যে স্কিল আরো ভালো হবে। চলো অভ্যাস। 1 এইটা খুব ক্লিয়ার ভাবে বুঝে গেলাম স্যার, আগেরটাই আমার একটু খিচিমিচি লাগছে। আগেরটা খিচিমিচি লাগবে তো, ওইটা তো খিচিমিচি করাই তো প্রত্যয়, ওটা কিন্তু ওইরকম বারবার ভুলে যাচ্ছি, মানে এতটাই ডিফিকাল্ট, আমি করতে গিয়ে খুব অসুবিধা হয়েছে। হাসছে এমন বালকগুলি ফল খেয়ে মাঠে যাচ্ছে। করো, দেখো খুব সুন্দর, মানে একদম। এবার দেখো দুরকম প্রত্যয় দেখো বাক্যে ব্যবহার হচ্ছে, দুরকম প্রত্যয় বাক্যে ব্যবহার হবে একসঙ্গে। হাসছে এমন হাসছে, এটা কি হবে স্যার? হাসছে রূপটা হয় হসন্তি। হসন্তি, হস ধাতু, হসতি, হসতঃ, হসন্তি, হসতি, হসতঃ, হসন্তি। স্যার মাঠকে সংস্কৃতিতে কি বলে? ক্ষেত্র। ক্ষেত্র হয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর কার হয়েছে? সুপ্রিয়া। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বলো। বালকাः ফলং খাদিত্বা ক্ষেত্রং গচ্ছন্তি। বালকাः ফলম খাদিত্বা ক্ষেত্রম গচ্ছন্তি। বাক্য ঠিক আছে? একটু সবাই বলো তো। স্যার সেটা তো হসন্তি হবে, তো হসন্তি হবে। হসন্তি হবে, তাই তো? হসন্তি এরকম হবে, তাই তো? হসন্তি বালকাः। না স্যার, হসন্তঃ হবে। হসন্তঃ হবে। এখানটা সত্রী প্রত্যয়ান্ত রূপ হবে। এখানটা হাসছে এমন। আগের বাক্যগুলোকে ভুলে গেলে নাকি? আগের যে এত বাক্য প্র্যাকটিস হলো সেগুলো ভুলে এখনই ভুলে গেলাম আমরা। আগের এতগুলো বাক্য অভ্যাস করালাম সত্রী প্রত্যয়ান্ত, তাহলে সেইগুলো কোথায় গেল? মাথা থেকে উড়ে গেল এখনই। হাসছে, দেখো মন কথা যে বালকগুলি মাঠে যাচ্ছে, ফল খেয়ে ফলম খাদিত্বা, এটা হয়ে গেল। কিন্তু তার আগে একটা অংশ আছে, হাসছে এমন বালকগুলি। কিরকম বালকগুলি? হাসছে এমন বালকগুলি। এটা সুপ্রিয়া কোথায় গেল? আচ্ছা, আর একটা করে দেখি। টিভি দেখছে এমন বালিকাগুলি টিভি দেখে ব্যাকরণ পড়ে
টিভি দেখে ব্যাকরণ পড়ে কাঁদছে এমন শ্যামকে জল দিচ্ছে। কাঁদছে রূপ হয় ক্রন্দতি ক্রন্দতঃ ক্রন্দন্তি ক্রন্দতি ক্রন্দতঃ ক্রন্দন্তি। স্যার হয়েছে। হয়েছে কারুর? হ্যাঁ স্যার হয়েছে তো। আচ্ছা, আমি একটু বাইরে গিয়েছিলাম। কে বলবে এটা? তোমরা ছাড়া কে বলবে? রিজু। রিজু বলো তো। রিজু হয়েছে? স্যার পুরো বাক্যটা থেকে একটু লাস্টের দিকটা একটু গুলিয়ে যাচ্ছে, প্রথম দিকটা করলে। আচ্ছা বলো প্রথমটা কি করেছে বলো। দূরদর্শনঃ দৃশ্যা হবে নি না হচ্ছে না তো। আচ্ছা সৌরভ কোথায়? সৌরভ। মনিকা বলো তো। মনিকা স্যার বলো। ঠিক মতো হয়নি। আচ্ছা রাশিদুল হয়েছে? রাশিদুল না স্যার হয়নি। রাশিদুল। আচ্ছা কেন এত সহজ করে বলছি হচ্ছে না কেন? সুমিত হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। সুমিত বলো তো। স্যার স্যার দূরদর্শনম পশ্যন্তঃ এরকম তাই তো? হ্যাঁ বালিকাহ দূরদর্শনম দৃষ্ট্বা বলো। ব্যাকরণম পঠন্তি। হ্যাঁ তারপরে ক্রন্দন্তে ক্রন্দন্তে শ্যামায় জলম তারপরে দদতি। এই বাক্যে কোথাও ভুল আছে না? ঠিক আছে স্যার। বসন্ত ওটা স্যার জফলা বিসর্গ হবে। জফলা বিসর্গ। এটা স্ত্রীলিঙ্গ। পশ্যন্ত্যঃ
এটা স্ত্রীলিঙ্গ আছে, ঠিক আছে? ব্যাকরণম পঠিত্বা হবে। ব্যাকরণম পঠিত্বা হবে। আর কোথাও ভুল আছে? স্যার ক্রন্দতে হবে স্যার। ক্রন্দতে হবে। ক্রন্দতেই হবে, বাহ, ক্রন্দতেই হবে। দূরদর্শনম পশ্যন্ত্যহ বালিকাঃ, পশ্যন্ত্যহ এটা যে সত্রি প্রত্যয়ান্ত রূপ। আমাদের টেস্ট এখানে দূরদর্শনম পশ্যন্ত্যহ বালিকাঃ, দূরদর্শনম দৃष्ट्वा দেখে, ব্যাকরণম পঠিত্বা ব্যাকরণ পড়ে, ক্রন্দতে শ্যামায় জলম দদতি। দেখো বোঝা গেল? বোঝা গেছে হ্যাঁ কিনা? কারো অসুবিধা আছে? কস্যাপি অসৌবিধ্যমস্তি বা? কি কারো অসুবিধা আছে? নাস্তি মহোদয়। রিমা বোঝা গেছে? রিমা? হ্যাঁ স্যার বোঝা গেছে। পারছো না ঠিকঠাক, মা আবার গালাগালি দেবে। একটু সময় লাগবে, আমার ব্রেনটা আসতে চলে, একটু সময় লাগবে, হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর অভ্যাস করবে না? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আর পাচ্ছি না, একটু স্যার বেশি করলে গুলাই যাবে। স্যার আরেকটা লাস্ট দিন। লাস্ট, আচ্ছা ঠিক আছে, লাস্ট, আচ্ছা ঠিক আছে, লাস্ট। স্যার তোয়া প্রত্যয়টা তো সহজ খুবই। ছোট ছোট বাক্য দিলে স্যার কি সুন্দর হয়ে যাচ্ছে, যেই আপনি এত বড় 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 হচ্ছে আর আটকে যাচ্ছে। দেখো তুমি বড় বড় ভাবছো তাই বড় বড় হচ্ছে, ছোট ছোট ভাবতে হবে তোমাকে। আমি তেমন দিচ্ছি, দেখো। এখন তোমরা বাংলাটা লেখো, আমি বলছি। বাক্যটা কিন্তু সহজ। এত বড় বাক্য দেখে ঘাবড়ে যেও না, বাক্যটা সহজ। তোমাকে কত বড় বাক্য দিয়েছে। দেখো, যারা করে ইজি, এটা হচ্ছে কর্তা, এটা হচ্ছে ক্রিয়া, এটা হচ্ছে কর্ম, বাস। এরপরে যেগুলো আছে সেগুলো সেই অনুযায়ী বসাতে হবে। কিরকম আমি করছি দেখো। বালকাহা, দাঁড়ান না স্যার, একটু করে নি, দাঁড়ান। স্যার আমরা করছি। আচ্ছা ঠিক আছে, তারপরে ওরা করুক, তারপর বোঝাচ্ছি, ঠিক আছে? স্যার গোয়াল ঘরটা কি হবে?
স্যার স্যার হ্যালো 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 স্যার স্যার মেবি শুনতে পাচ্ছে না স্যার, জয়েন হয়েই আছে। কোথাও চলে গেল নাকি? হয়েছে কারোর? হয়েছে কারোর? স্যার জিজ্ঞাসা ছিল। বলো বলো স্যার গোয়াল ঘর কি হবে? গোষ্ঠ 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 গয়কার মূর্ধন্য ষয় গোষ্ঠ। স্যার হয়ে গেছে। আর কারোর হয়েছে? আর কারোর হয়েছে? হ্যাঁ স্যার। আর কারোর হয়েছে? আর কারোর হয়েছে? হ্যাঁ স্যার। সুপ্রিয়া উমা কোথায় গেলে? সুপ্রিয়া উমা কোথায় গেলে? বৃষ্টি মানে পিছিয়ে যাচ্ছ? বৃষ্টিও কিন্তু মানে বলে রাখি, বৃষ্টিও কিন্তু উদয়ের সমতুল্য একজন, কিন্তু জয়েন করেনি তাই বলতে পারছে না। ওকে 2 দিন টাইম দাও, দেখবে। হ্যাঁ 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 স্যার, আর লজ্জা দিবেন না আর। তাহলে কি হলো? কে বলবে? তাহলে কি হলো? কে বলবে? উমা বলো তো। উমা। স্যার জলম পিবন্ত বালকাঃ হস্তাভ্যাম দানম কুর্বন্তে জলম পিবন্তঃ বালকাঃ পিবন্তঃ বালকাঃ জলম পিবন্তঃ বালকাঃ হস্তাভ্যাম তারপরে দানম কুর্বতে মিত্রৈ সহ। আচ্ছা, দানম কুর্বতে মিত্রৈ সহ ভিক্ষা করছে এমন কিছু। ভিক্ষাম কুরুতে ভিক্ষুকায়। আচ্ছা, ভিক্ষাম কুরুতে, তাই তো? আচ্ছা, ভিক্ষাম কুরুতে, তাই তো? হ্যাঁ স্যার। ভিক্ষুকায় ভিক্ষুকেভ্য হবে এটা স্যার। আচ্ছা, ভিক্ষু পাত্রয় কেভ্য। তারপরে পাত্র থেকে কি হবে? পাত্রয়। পাত্র থেকে কি হবে? স্যার পাত্রায় হবে স্যার। পাত্রাত পাত্রয় হবে স্যার। পাত্রয় বা কে পাত্রাভ্যাম? পাত্রয় বা কে পাত্রাভ্যাম? পাত্রাভ্যাম নরাভ্যাম। পাত্রাভ্যাম নরাভ্যাম। তুণ্ডলানি। আবার তুণ্ডলানি। আবার তুণ্ডলানি। তুণ্ডলানি। ও স্যার আচ্ছা, তুণ্ডলানি। তুণ্ডলান। 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 গোষ্ঠে। গোষ্ঠে। গোয়াল ঘর হচ্ছে গোষ্ঠ। গোয়াল ঘর হচ্ছে গোষ্ঠ। স্যার চালগুলি হবে তুণ্ডলাহা। তুণ্ডলাহা, ঠিক আছে। তুণ্ডলাহা, ঠিক আছে। গোষ্ঠে তারপরে দদতি। গোষ্ঠে তারপরে দদতি, তাই তো? দদতি। এই দদতি, তাই তো? এই বাক্যের মধ্যে কোথায় কি কারেকশন? এই বাক্যের মধ্যে কোথায় কি কারেকশন বলতে না? দাঁড়াও, উদয় নয়। উদয় নয়, অন্য কেউ বলো। উদয় নয়, অন্য কেউ বলো। কে হাত তুলেছো দেখি একটু আগে। হাত কে তুলেছো? হাত কে তুলেছো? উদয়, রানীতা, উমা। আর কেউ করেনি এটা? উদয়, রানীতা, উমা। আর পূর্ণিমা। কেউ করেনি এটা? 3 জন মাত্র। পূর্ণিমা। সাথী বলো তো। সাথী বলো তো। কোথায় ভুল আছে? স্যার আমি করেছি হচ্ছে উদকম পিবন্ত বালকাঃ। শোনা যাচ্ছে না স্যার? শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে না? হ্যাঁ বলো। উদকম পিবন্তঃ বালকাঃ হস্তেন। হস্তেন। হ্যাঁ, দানং কুর্বদ্ভি। দাঁড়াও স্যার, কুরুতে এখানে ভুল আছে। দাঁড়াও। দানং কুর্বদ্ভি করেছেন। এখানে করেছে হস্তেন। এখানে করেছে হস্তেন। দানম কুর্বত। আচ্ছা, দানম কুর্বত। কুর্বদ্ভি। তারপরে
কুর্বদ্ভি, তারপরে মিত্রই সহ ঠিক আছে, তারপরে ভিক্ষাং কুর্বদ্ভ ভিক্ষুকেভ্য কুর্বদ্ভ্যঃ 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 ভিক্ষুকেভ্যঃ, বাহ। ঠিক আছে, তারপরে কুর্বদ্ভ্যঃ, বাহ, ঠিক আছে, তারপরে ভিক্ষুকেভ্যঃ, পাত্রাভ্যাম তারপরে তারপরে তণ্ডুলান গোষ্ঠে দদতি। স্যার ওখানটা একটু ভুল হয়েছে, হস্তেনও হবে না, হাতের দ্বারা বলেছে, দুটো হাতই বোঝানো হয়েছে, তাহলে হস্তাভ্যামই হবে। আচ্ছা ঠিক আছে, হস্তাভ্যাম কেটে দিলাম। আচ্ছা ঠিক আছে, হস্তাভ্যাম কেটে দিলাম, এটা তাহলে আমি হস্তাভ্যাম এটা কি বললে? হস্তাভ্যাম এটা কি বললে? তণ্ডুলালটা কি বলতে, এটা কি বললে? স্যার ডাউট আছে, কি করেছে তণ্ডুলান এটা? কি করেছে তণ্ডুলান এটা? স্যার তণ্ডুলান হবে, তো কর্ম অনেকগুলি চাল বুঝিয়ে দিত। কোথায় ডাউট আছে বললে আর? তাহলে কোথায় ডাউট আছে বললে আর? স্যার হস্তেনো, স্যার এটা হাতের দ্বারা বলেছে, এটা হস্তেনো হবে না হস্তাভ্যাম, আমি তো বুঝতে পারছি না। অসুবিধা নেই, হস্তাভ্যাম ঠিকই আছে। যেখানে যেখানে আচ্ছা, যেখানে যেখানে সাথী কারেকশন করলো, এখানে আর কেউ কারেকশন করতে চাও? মানে কোথাও কি ভুল আছে আদৌ, না ঠিক আছে? না স্যার ঠিক আছে। ঠিক আছে স্যার। তার মানে তার মানে বুঝতে পারলে না, উমা তুমি বুঝতে পারলে না দান করছে, যে দান করছে এটা হচ্ছে মেন ব্যাপার, বন্ধুদের সঙ্গে। এটা হচ্ছে মেন ব্যাপারটা, বন্ধুদের সঙ্গে। কিরকম বন্ধুদের সঙ্গে? দান করছে, এরকম বন্ধুদের সঙ্গে, দান করছে এরকম বন্ধুদের সঙ্গে। তার মানে দানম কুর্বদ্ভি মিত্রৈহি, দানম কুর্বদ্ভি মিত্রৈহি, দানম কুর্বদ্ভি মিত্রৈহি। আরেকটা হচ্ছে কোথায় ভুল করলে? এই যে স্যার কুরুতে না, ওটা স্যার পরে বুঝতে পেরেছি, কুর্বদ্ভ হবে। হ্যাঁ, ওই যে ভিক্ষা করছে, হ্যাঁ ওই যে ভিক্ষা করছে এমন তিনটি ভিক্ষুককে, তিনটি ভিক্ষুককে ভিক্ষুকেভ্য। কিরকম ভিক্ষুক? ভিক্ষা করছে এমন, ভিক্ষা করছে এমন তিনটি ভিক্ষুককে। দেখো বোঝা গেল? হ্যাঁ স্যার। এবারে একটু উন্নতি হচ্ছে, এবারে একটু উন্নতি হচ্ছে, হবে আরো ভালো হবে, হবে আরো ভালো হবে, ঠিক আছে স্যার এখানে এখানে তোয়া প্রত্যয়টা যোগ করলে আরো ভালো হতো।